রাজ্যে কার্যত গেরুয়া ঝড়ে উড়ে গেল এবারের ঘাসফুল। রাজ্যে শুধুই এই মুহূর্তে পদ্মফুল। 2026-এর বিধানসভা ভোটে গেরুয়া ঝড়ে শুধুই পদ্ম আর পদ্ম। এই জিত কার জিত? এই জিত কি বাংলার মানুষের জিত? বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে। চাকরিহারারা ভোট দিয়েছেন। কি বলছেন বাংলার জনতা? নাকি জিতেছে নির্বাচন কমিশন? অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এই প্রথম মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পেরেছেন, আর তারই ফল ফলেছে এবারের নির্বাচনে। আপনারা কি বলছেন? হ্যাঁ, আমরাও বেরিয়ে পড়েছিলাম এই গেরুয়া ঝড়ে। রাজ্য জুড়ে যে ঝড়, যে ট্রেন্ড এবারে দেখা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল বিরোধী ভোট এবং একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। সেই বদলের দিনের আশায়, সেই বদলের স্বপ্ন নিয়ে রাজ্যে এবারে বদল হয়েছে, পরিস্থিতি বদলেছে। কি চান মানুষ আগামী দিন? আর কোন কূটনৈতিক চালে বাজিমাত করল বিজেপি? অমিত শাহের কূটনৈতিক কৌশল, নাকি তিলোত্তমার সেই যন্ত্রণা মানুষকে এক কাট্টা করে দিল, নড়িয়ে দিল 15 বছরের শাসক দলের ভিত? বিভিন্ন প্রকল্প, ভাতা, তা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলেন। মানুষ আরও একবার প্রতিষ্ঠা করলেন গণতন্ত্রকে। আমরাও তাই দেখতে বেরিয়ে পড়েছিলাম। আসুন আমরা এই মুহূর্তে কথা বলে নিয়েছি উৎসাহী বিজেপি সমর্থকদের সঙ্গে, যারা জয়ের আনন্দে উল্লাসে মাতোয়ারা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় এই প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। আমরা সেই দিকে তাকিয়ে নজর রাখব শপথ গ্রহণের অনুষ্ঠানে। তার আগে এই মুহূর্তে আমরা কথা বলে নেব বিজেপি সমর্থকদের সঙ্গে। নিজের ভোট দিয়েছে নির্ভীক, তার জন্য ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেব, সেন্ট্রাল ফোর্সকে ধন্যবাদ দেব কি মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, নির্ণয় দিয়েছে এবং এই চটি পিসিকে বিদায় দিয়েছে। প্রিয়াঙ্কা শর্মা, রাজ্য যুব মোর্চা সহসভানেত্রী। আপনার কি মনে হয় এই যে অভয় তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে এবং সরকারি যে 26,000 চাকরি, এই যে দুর্নীতিটা হয়েছে, এর এফেক্টে কি সরকার অবশ্যই এই অত্যাচার একটা সরকারি সংস্থায়, সেখানে একটা মহিলাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। তাতে মুখ্যমন্ত্রী যখন পুলিশ মন্ত্রী ছিলেন উনি নিজে প্রমাণ লোপাট করিয়েছেন। তারপরে ওনার অপোজিটে যিনি প্রার্থী ছিলেন, আমি তো বলবো এরা রাত জেগেছিল, তখন নাটক করেছিল। বলছে যখন অভয়ার মা দাঁড়িয়েছিল তখনই ওনাকে বলা ছিল যে আমি হেরে গেছি, কারণ আমাদের জন্য আপনার মেয়ে ধর্ষিতা হয়েছিল। কিন্তু এই তৃণমূল তাতেও লাঞ্ছনা করেছে, কিন্তু আজকে মুখে ঝামা ঘষে দিয়েছে বাংলার মানুষ। বাংলার মা বোনেরা নারী সুরক্ষার দিকে বিজেপিকে এগিয়ে দিয়েছে। আমার নাম প্রিয়াঙ্কা শর্মা, রাজ্য যুব মোর্চা সহসভানেত্রী। আমরা কারা? বিজেপি। তোমরা কারা? বিজেপি। এই রাজ্য কার? বিজেপি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে করছি মানে কি আমরা এবারে ভালো ভোটে জিতছি এবং আমরা এই তৃণমূল সরকারকে আমরা এখান থেকে তাড়াবো, এটা আমরা প্রথম থেকেই ভেবে রেখেছি এবং আমরা জিতবো। জয় শ্রীরাম, জয় শিবপুরে রুদ্রনীলদা এগিয়ে আছেন, জিতছেন, এটা আমাদের কাজ। আমরা যেভাবে মেহনত করেছি, রুদ্রদা যেভাবে খেটেছেন এবং রুদ্রদার সঙ্গে আমরা যেভাবে খেটেছি, একদম আমরা জিতবই এই আশা নিয়ে আমরা প্রথম থেকেও ছিলাম, এখনো আছি, জিতছি। আপনারা তো সরকার তৈরি করবেন, অবশ্যই কি মানুষের জন্য কি বার্তা দেবেন? মানুষের জন্য অবশ্যই বার্তা দেবো। আমরা সবসময় মানুষের পাশে আছি এবং মানুষের যা চাকরি, মানুষের চাকরি নেই, মানুষের যে মহিলাদের যে সুরক্ষা, মেন হচ্ছে যে মহিলাদের সুরক্ষা, সেই সুরক্ষাটা অবশ্যই আমরা দেব। দরকার, আমরাও মহিলা, আমরা সবসময় মহিলাদের পাশে থাকবো। আর মানে যুবকদের যে চাকরি, সেটা অবশ্যই আমরা দেখবো, আমরা আছি, আমরা সবসময় থাকবো। ইন্দ্রাণী চক্রবর্তী। একটা কথা বলুন, এই যে এত সাকসেস আপনারা পেয়েছেন, এর কারণে কি অভয়া এবং এসএসসি চাকরি যে দুর্নীতি, এইটা তৃণমূলের এগেইনস্টে গেছে, আপনার কি মনে হয়? একদম অবশ্যই, অবশ্যই তাই। আজকে এই অভয়ার যে এটা হলো,
তার জন্য দায়ী কারা? কারা দায়ী? আজকে উনি কেন সমস্ত প্রমাণ লোপাট করেছেন কেন বলুন? আজকে ওনারাই দায়ী। আজকে সেই কর্মের ফল ওনারা পেলেন। এটা আমরা চাইছিলাম প্রত্যেকের মনের মধ্যে একটা যে মানে আমরা জিতছি আজকে আনন্দের এটা আমরা সত্যি থেকে তো বোঝাই যাচ্ছে আপনারা এককভাবে সরকার করতে চলেছে। একদম। আগামী দিনে বাংলার মানুষের জন্য আপনাদের কি বিশেষ করে হাওড়ার যে শিবপুরের যে থেকে শুরু হাওড়া দক্ষিণ যেখানে পুরো হাওড়াবাসীর জন্য আপনাদের কি বক্তব্য রাখবেন তাদের? আমরা বার্তা রাখছি, আমরা সবার পাশে আছি, আমরা প্রতিটা মেয়েদের পাশে আছি, মেয়েদের সুরক্ষার জন্য আমরা সবসময় আছি এবং যুবক ছেলেদের যাদের চাকরি বাকরি নেই তাদের চাকরির জন্য অবশ্যই আমরা আছি। রাস্তাঘাট সমস্ত জল নিকাশের ব্যবস্থা, নর্দমা সবটাই আমরা দেখব। এটা আমরা আশা রাখছি। সবাই ভালো থাকবো, আমরা একসাথে থাকবো। ইন্দ্রাণী চক্রবর্তী। তার একটা কথা বলি, জয় শ্রীরাম।